স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো বাসাবাড়ির নিরাপত্তায় হাউস ওয়ারিংয়ে কোথায় আমরা কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করব। আপনারা না টেনে জেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন হাউস ওয়ারিংয়ে কোথায় কোন ধরনের সার্কিট ব্রেকার কেন ব্যবহার করতে হবে। প্রথমে আসি মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি, মোল্ডেড গেজ সার্কিট ব্রেকার বা এমসিসিবি, আর্ট লিকেজ সার্কিট ব্রেকার বা এলসিবি, রেসিডুয়াল কারেন্ট ডিভাইস বা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার বা আরসিবিও সবই একই। এবার আসি আমরা সার্কিট ব্রেকার কেন ব্যবহার করি। দেখেন, বাসাবাড়িতে মূলত আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি একটি প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে, অর্থাৎ আমাদের রেটেড কারেন্টের চেয়ে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন কিন্তু সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ করে আমাদের ওয়্যারিং এবং ডিভাইস ব্যবহৃত যে যন্ত্রপাতি সেগুলোকে রক্ষা করে। এছাড়াও কিন্তু আমাদের সার্কিট ব্রেকার শর্ট সার্কিট, ওভার ভোল্টেজ এবং কিছু কিছু সার্কিট ব্রেকার আমাদের আর্ট লিকেজ প্রোটেকশন বা হিউম্যান সেফটির জন্য কাজ করে। আমরা যদি একটি চিত্রের মাধ্যমে দেখি, এই দেখেন এমসিবি এবং এমসিসিবি মূলত এখানে ওভার কারেন্ট সার্কিট ব্রেকার। এটি মূলত ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশনে যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন কিন্তু আমাদের প্রোটেকশন দেয়। এটি মূলত ওয়্যারিংয়ে ব্যবহৃত ওয়্যার এবং ওয়্যারিংয়ে ব্যবহৃত যে সমস্ত ডিভাইস আমরা ব্যবহার করি যেগুলো রেটেড কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে আমাদের শর্ট সার্কিট ঘটে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই এমসিবি এবং এমসিসিবি ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা ইএলসিবি, আরসিডি, আরসিসিবি বা আরসিবি এবং আরসিবিও, এগুলো মূলত হচ্ছে লিকেজ কারেন্ট বা হিউম্যান সেফটির জন্য। এটিকে আমরা বলে থাকি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। যদিও ইএলসিবিকে আমরা আর্ট লিকেজ সার্কিট ব্রেকার বলে থাকি। এটি মূলত হিউম্যান সেফটি অর্থাৎ মানুষের নিরাপত্তার জন্য। যদি কখনো আমরা যে ডিভাইস ব্যবহার করছি তার বডিতে লাইন কারেন্ট চলে আসে, লিকেজ কারেন্ট যেটাকে আমরা বলি, এটাকে যদি আমরা স্পর্শ করি তাহলে কিন্তু আমাদের মারাত্মক ধরনের শর্ট বা সার্কিট বা মারাত্মক বিপর্যয়ের ঘটনা ঘটতে পারে। তাই এগুলো থেকে রক্ষার জন্য মূলত আমরা এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। এবার আসি আমরা এমসিবি বা মোল্ডেড গেজ সার্কিট ব্রেকার। এটি মূলত এমসিবি বা এসপি, ডিপি, টিপি অর্থাৎ সিঙ্গেল পোল, ডাবল পোল এবং ট্রিপল পোল হয়ে থাকে। এগুলো আমরা বিভিন্ন ডিবি, এসডিবি এগুলোতে ব্যবহার করে থাকি। এটি মূলত শর্ট সার্কিট প্রোটেকশন এবং ওভারলোড প্রোটেকশনে কাজ করে থাকে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি আমরা এসডিবিতে কিন্তু এই এমসিবি আমরা ওয়্যারিং করেছি বা ব্যবহার করা হয়ে থাকে। এটি জাস্ট শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন, এই দুটি প্রোটেকশনে কাজ করে থাকে। আমরা এই এমসিবিকে যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা মেইন সুইচের হিসেবে ব্যবহার করতে পারি, তখন এনার্জি মিটারে পরে আমরা ব্যবহার করে থাকি। এমসিবি জাস্ট দুটো কন্ডিশনে আমাদের প্রোটেকশন দেয়, শর্ট সার্কিট এবং ওভারলোড। এমসিবির মতো একই রকমভাবে এমসিসিবি বা মোল্ডেড গেজ সার্কিট ব্রেকারও আমরা ব্যবহার করে থাকি। বাজারে আপনার 2 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার থেকে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত এমসিবি পাওয়া যায়। এর উপরে যখন যায় তখন কিন্তু আমাদের এমসিসিবি ব্যবহার করতে হয়। এমসিবির মতো কিন্তু এমসিসিবি ওভারলোড এবং সার্কিট প্রোটেকশনে আমাদের সেফটি প্রদান করে থাকে। আমরা কিভাবে ওয়্যারিং করব একটি এমসিসিবি আমরা চিত্রে দেখিয়েছি। এটি মূলত ওভার কারেন্ট সার্কিট ব্রেকার। এবার আসি আমরা ইএলসিবি, আর্ট লিকেজ সার্কিট ব্রেকার, রেসিডুয়াল কারেন্ট ডিভাইস, রেসিডুয়াল সার্কিট ব্রেকার, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, এগুলো আমরা মূলত এমসিবির পরে ব্যবহার করে থাকি এবং আমরা এটি হিউম্যান সেফটি, শুধুমাত্র আপনার মানুষের নিরাপত্তার জন্য। আমাদের শরীরে দেখেন নির্ধারিত অর্থাৎ 30 মিলির চেয়ে যদি বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তখন কিন্তু আমাদের শরীর অকেজো বা ড্যামেজ বা আমার কোনো ক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঝুঁকি থেকে থাকে। এই সমস্ত কারণে কিন্তু আমরা এই আর্ট লিকেজ প্রোটেকশনের জন্য আর্ট লিকেজ সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। দেখেন এই ইএলসিবি, আরসিডি, আরসিবি বা আরসিসিবি আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য বেশি আমরা ইফেক্টিভ মনে করি, কারণ বাচ্চারা স্বাভাবিকভাবে একটু কৌতূহল প্রিয়। তারা যেটি নিষেধ করা হয় সেটি কিন্তু বেশি করে থাকে। এ কারণে আমরা এই ইএলসিবি, আরসিডি, আরসিবি বা আরসিসিবি ব্যবহার করে থাকি। এবং আমাদেরও অসাবধানবশত যদি কখনো আপনার টুপিন প্লাগ লাগানো
বসানোর সময় বা টুকিং সকেটে, তখন কিন্তু আমাদের এই সেফটি দিয়ে থাকে। এটি 3টা রেটিংয়ের পাওয়া যায়, 30 মিলি অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ার এবং 300 মিলি অ্যাম্পিয়ার। বাসার নিরাপত্তার জন্য আমরা 30 মিলি অ্যাম্পিয়ারই বেশি পরিমাণ প্রায়োরিটি দিব। এবার আসি আরসিবিও। আরসিবিও হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন এবং আর্থ লিকেজ প্রোটেকশন, এই 3টি প্রোটেকশনই আমাদের দিয়ে থাকে। অর্থাৎ এমসিবি আমরা ব্যবহার করছি কিসের জন্য? ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য, শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য। এবং আরসিসিবি বা ইএলসিবি, আরসিবিও, আরসিডি এগুলো ব্যবহার করছি আর্থ লিকেজ প্রোটেকশনের জন্য। আমরা যদি আরসিবিও ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের আর এই এমসিবি আলাদা করে ব্যবহার করার দরকার নাই বা আরসিসিবি আলাদা করে করার দরকার নাই। আরসিবি অর্থাৎ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার ওভারলোড প্রোটেকশন, এটি ব্যবহার করলে আমাদের 2টি কন্ডিশনেই কিন্তু আমরা নিরাপত্তা পাবো। অর্থাৎ আমাদের যে শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন, সাথে সাথে হিউম্যান সেফটি বা আর্থ লিকেজ প্রোটেকশন, এই 2টা কন্ডিশনেই আমরা নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারি আরসিবিও বা 100% সেফ ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য এবং রেসিডুয়াল কারেন্ট প্রোটেকশনের জন্য। আমরা বাজারে অ্যাভেলেবেল এটি আপনার 1,500 থেকে শুরু করে 3,500 বা 4,000 পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের আরসিবিও বাজারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমরা বাচ্চাদের, বেসিক্যালি ছোট বাচ্চা, তারা যেহেতু কৌতূহল প্রিয়, তাদের নিরাপত্তার জন্য যাদের বাসায় আছে এটি কিন্তু অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত। বাজারে চিন্ট, স্নাইডার, এবিবি, হ্যাভেলস, এলেস বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আরসিবিও অ্যাভেলেবেল রয়েছে। এবার আসি এএফডিডিটা, এটা আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু অ্যাভেলেবেল না। এটিও আমাদের বিভিন্ন কন্ডিশনে কিন্তু প্রোটেকশন দেয়। এটি মূলত আর্ক ফল্ট ডিটেকশন করে, সাথে সাথে আপনার শর্ট সার্কিট, ওভারলোড, আর্থ লিকেজ এগুলোর বিষয়ে কিন্তু আমাদের প্রোটেকশন দিয়ে থাকে। অর্থাৎ এএফডিডিটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা যে শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড, আর্থ ফল্ট, অর্থাৎ আমরা আরসিবিও ব্যবহার করছিলাম, এমসিবি এবং আরসিসিবির কম্বাইন্ড বা কম্বো প্যাকেজ হিসেবে যে আরসিবিও ব্যবহার করছি, এই আরসিবিওরই আপডেট ফর্মটা হচ্ছে আপনার এএফডিডিটা বাংলাদেশের বাজারে যখন অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আমরা যে তারের বৈদ্যুতিক আগুন লাগার কারণে যে দুর্ঘটনা ঘটে এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে না। আশা করি হাউস ওয়ারিংয়ে আমরা কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করব সেটি সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়েছেন এবং কোথায় কোন ধরনের সার্কিট ব্রেকারটি ব্যবহার করা প্রয়োজন সেটিও আপনারা এখন বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এখনও নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।